আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত জ্যামিতিক আকৃতির গল্প এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1. জ্যামিতি কি? গ্রিক দেশের মানুষেরা ভূমিকে জিও বলতো এবং পরিমাপকে বলতো মেট্রন। এই জিও ও মেট্রন মিলেই হলো জিওমেট্রি বা বাংলায় জ্যামিতি বলে। 2. জ্যামিতি জেনে আমরা কি কি পরিমাপ করতে পারি? খেলার মাঠ, বাগান, ঘর বাড়ি, জমি জমা ইত্যাদি। 3. কোন কোন সভ্যতার বিভিন্ন কাজে জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়? প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারতবর্ষ, চীন ও দক্ষিণ আমেরিকার ইনকা। জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কোন কোন গণিতবিদ অবদান রাখেন? থেলিস, পিথাগোরাস, প্লেটো, টলেমি, আর্কিমিডিস সহ আরও অনেকে। 5. বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, কেবলমাত্র অবস্থান রয়েছে, তাকে বিন্দু বলে। 6. রেখা কাকে বলে? যার কোনো প্রান্তবিন্দু নেই এবং নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তাকে রেখা বলে। 7. রেখাংশ কাকে বলে? যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাকে রেখাংশ বলে। 8. রশ্মি কি? যার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তাই রশ্মি। 9. সমান্তরাল রেখা কাকে বলে? একই সমতলে অবস্থিত দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হলে এবং রেখাদ্বয় পরস্পরকে কখনো ছেদ না করলে তাদেরকে একে অপরের সমান্তরাল রেখা বলে। 10. তল কি? যার দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই তল। 11. কোণ কি? দুইটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে যেটি উৎপন্ন হয় তাকে কোণ বলে। 12. সন্নিহিত কোণ কি? যদি দুইটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং কোণ দুইটির একটি সাধারণ বাহু থাকে এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তখন ওই কোণগুলোকে সন্নিহিত কোণ বলে। সমকোণ কি? যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটির প্রত্যেক সমকোণ। সূক্ষ্মকোণ কি? যে কোণের মান সমকোণ অপেক্ষা ছোট, তাই সূক্ষ্মকোণ। স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট, তাকে স্থূলকোণ বলে। 16. সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। 17. সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, তাই সূক্ষ্মকোণী ত্রিভুজ। 18. স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এ বি সি ত্রিভুজটির উচ্চতা কয়টি ও কি কি? ত্রিভুজটির উচ্চতা 3টি, যথা এডি একটি উচ্চতা, বি ই একটি উচ্চতা, সি এফ একটি উচ্চতা। 20. ই বি সি এর মধ্যবিন্দু হলে এ বি সি এর মধ্যমা কোনটি? এ ই হলো এর মধ্যমা। ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। 22. যৌগিক আকৃতির বস্তু কি? একাধিক মৌলিক আকৃতির বস্তুর সংযোগে তৈরি বস্তুগুলোই হলো যৌগিক আকৃতির বস্তু। কি কি পদ্ধতিতে বিভিন্ন আকৃতির বস্তু পরিমাপ করা যায়? স্কেল, গ্রিড বা গ্রাফ পদ্ধতি। এখানে ছোট ঘরগুলো সমান 1 বর্গ সেন্টিমিটার। নিচের গাঢ় চিহ্নিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এখানে যেহেতু 1 বর্গ বলেছে, তাই 1 এবং 16টি চিহ্ন রয়েছে, তাই 16 গুণ 1 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হবে 16 বর্গ সেন্টিমিটার। দ্বিমাত্রিক বস্তু কাকে বলে? যে সকল বস্তুর কেবলমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাদেরকে দ্বিমাত্রিক বস্তু বলে।
26 তিনটি দ্বিমাত্রিক বস্তুর নাম লেখো। কাগজ, পাতা ও স্কেল। ত্রিমাত্রিক বস্তু কাকে বলে? যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাদেরকে ত্রিমাত্রিক বস্তু বলে। 28 তিনটি ত্রিমাত্রিক বস্তুর নাম লিখো। ইট, বই ও ফুটবল। 29 দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর মধ্যে পার্থক্য কি? ত্রিমাত্রিক বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি থাকে, কিন্তু দ্বিমাত্রিক বস্তুর কেবলমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ থাকে, উচ্চতা থাকে না। 30 পানির বোতল কি ধরনের বস্তু? ত্রিমাত্রিক। তুমি যে কলম দিয়ে লিখো সেটি কেমন বস্তু? ত্রিমাত্রিক। গাছের পাতা কেমন বস্তু? দ্বিমাত্রিক। ইটের কয়টি তল থাকে? 6টি। 34 দ্বিমাত্রিক বস্তুর কয়টি তল থাকে? 1টি। 35 ঘনক কাকে বলে? যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরস্পর সমান তাদেরকে ঘনক বলে। 36 একটি ঘনকের নাম লিখো। লুডো খেলার ছক্কা। 37 আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্রটি লিখো। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। 38 আয়তাকার ঘনবস্তুর তল কয়টি? 6টি। ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল কিরূপ হবে? পরস্পর সমান হবে। 40 আয়তন কাকে বলে? কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। 41 পতাকা কেমন আকৃতির? আয়তাকৃতির। 42 ফুটবল কিরূপ আকৃতির? গোলক আকৃতির। ইট কিরূপ আকৃতির? আয়তাকার ঘনবস্তু। মানুষের ছায়া কেমন বস্তু? দ্বিমাত্রিক বস্তু। মোবাইল ফোন কেমন বস্তু? ত্রিমাত্রিক। টাকা কেমন বস্তু? দ্বিমাত্রিক। কোন ঘনকের আয়তন 1 ঘন একক হলে এক বাহুর দৈর্ঘ্য কত? 1 একক।